ন্যারেশন চেঞ্জ যখনই কথাটা আসছে ন্যারেশন, সেটা দুটো টাইপের আমাদের আসছে। কি কি? একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, এই ডিরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ কি জিনিস না, দেখো এই যে ডিরেক্ট স্পিচ যেটার কথা বলছি বা ইনডাইরেক্ট স্পিচ যে কথাটা বলছি, সেটা হচ্ছে কোনো ব্যক্তি ধরে নাও এ কোনো একটা কথা কাকে বললো, বি কে বললো, আবার সেই কথাটা সেই বক্তব্যটা বি সি কে বললো। সো এই যে বি যে এর বক্তব্যটা সি কে বলছে, সেটা সে দুভাবে বলতে পারে। ঠিক আছে, দুভাবে বলতে পারে। কিভাবে না, একটা হচ্ছে ডিরেক্ট সে বলতে পারে, মানে যা যা বলেছিল ঠিক হুবহু তাই বলা, সেটা হচ্ছে ডিরেক্ট। আর সেটাকে ইনডিরেক্ট ভাবে বলা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। সো এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। আর এক্ষেত্রে কি হয়, আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যেতে পারি, আবার ইনডাইরেক্ট স্পিচ থেকে ডিরেক্ট স্পিচে আসতে পারি। ঠিক আছে, সো কিভাবে আইডেন্টিফাই করব, হাউ টু আইডেন্টিফাই কি আইডেন্টিফাই যে ডিরেক্ট স্পিচ আছে না ইনডাইরেক্ট স্পিচ আছে, সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। সো সেটা আইডেন্টিফাই করার জন্য আমি একটা সেন্টেন্স লিখছি। রাহুল said to me I was driving a car. Rahul told me that he had been driving a car. দুটো সেন্টেন্স দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা ডিরেক্ট স্পিচে আছে আর একটা ইনডাইরেক্ট স্পিচে আছে। সো ডিরেক্ট স্পিচ আছে সেটা কিভাবে বুঝবো না, ডিরেক্ট স্পিচ চেনার নিয়ম হচ্ছে এখানে ইনভার্টেড কমা দিয়ে সেন্টেন্সটা কমা আর ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ। সো এটা হচ্ছে আমাদের এখানে ডিরেক্ট স্পিচ, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এখানে দেখো টোল্ড মি দ্যাট, এটা দেখে তোমরা চিনতে পারবে যে সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচে আছে। এছাড়াও এখানে যে ডিরেক্ট স্পিচটা দেওয়া আছে, সেই ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা বললাম যে কোনটা ডিরেক্ট স্পিচ না ইনডিরেক্ট স্পিচ। এবার এই ডিরেক্ট স্পিচ থেকে আমি বলবো যে কোনটার পরিবর্তন হয় বা কোনটার পরিবর্তন হয় না। সো আমরা পার্টসগুলোর নাম জেনে নিচ্ছি। এই যে রাহুল দেখতে পাচ্ছ, রাহুল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে আমাদের রাহুল। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রাহুল, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। কোনটা অবজেক্ট? এই মি, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, আর এই পুরোটা এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। সো এই যে চারটা পার্টের কথা বলছি, সেই চারটা পার্টের কিছু পরিবর্তন হয়। কোন কোন পার্টের পরিবর্তন হয়? এই যে সাবজেক্টের কথা বলছি এখানে কিন্তু নো চেঞ্জ, এটা কোনো পরিবর্তন হয় না। এই রিপোর্টিং ভার্ব যেটার পরিবর্তন হয়, এর পরিবর্তন হয়। অবজেক্টের কোনো পরিবর্তন হয় না। আর এই রিপোর্টেড স্পিচের কথা বলছি, এটার পরিবর্তন 3 রকমের পরিবর্তন দেখতে পাওয়া যায়। কি কি না, এক রকম হচ্ছে প্রথমে পার্সন, একটা পার্সনের পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে কনভার্সন অফ টেন্স, মানে টেন্সের পরিবর্তন হয়। আর হচ্ছে 3 নম্বর আদার্স। এই আদার্সের মধ্যে কি আছে না, দিস থাকলে দ্যাট পরিবর্তন যেটা হয়, এইসবগুলো আসছে আমার আদার্সের মধ্যে। ঠিক আছে, সো প্রথমে আলোচনা করব, প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করব, কোনটার কি পরিবর্তন হয় আর পরিবর্তন হয়ে কি হয় সেটাও আলোচনা করব। ঠিক আছে, সো প্রথমে আমি আসছি আদার্স যে চেঞ্জেসগুলো হয় সেটা নিয়ে। যেটা আছে সেই আদার্স চেঞ্জেস নিয়ে আমি আলোচনা করছি। সো প্রথমেই
আদার্স চেঞ্জেস সেটা নিয়ে আলোচনা করছি। আদার চেঞ্জেস মানে একটা বললাম, যেমন দিস থেকে দ্যাট হয়, দেশ থেকে দোজ হয়, নাও থেকে দেন হয়, এগো থেকে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, yesterday থাকলে হয় the previous day, tomorrow থাকলে হয় the next day, here থাকলে হয় there, hence থাকলে হয় thence, hither থাকলে হয় thither। এইসব পরিবর্তন হয়ে থাকে কোথায় না, সেটা আদার চেঞ্জেস এর মধ্যে। আর এই চেঞ্জেস গুলো কখন হয়, যখন রিপোর্টেড স্পিচে এই ওয়ার্ড গুলো দেখতে পাই আমরা, দিস, দেজ, নাও, এগো, টুডে, দ্যাট, সেগুলো দিস থেকে দ্যাট হয়, দেজ থেকে দোজ হয়, নাও থেকে দেন হয়, বিফোর দ্যাট ডে, এগুলো কোথায় হয় না এই জায়গাটাতে রিপোর্টেড স্পিচে আমরা দেখতে পাবো। সেন্টেন্সের মাঝখানে কি দেখতে পাবো, যে ইয়েস্টারডে বা টুমরো, হিয়ার, দেয়ার, এইসবগুলো দেখতে পাবো। তখন নারেশন চেঞ্জ করার পরে সেক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা করব। কি পরিবর্তন করব, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বলবো, টুমরো থাকলে দ্য নেক্সট ডে বলবো, হিয়ার থাকলে দেয়ার বলবো, হেন্স থাকলে দেন্স বলবো, হিদার থাকলে দিদার বলবো। এই ধরনের চেঞ্জগুলো হয়। এছাড়াও আরেকটা রয়ে গেল বাকি, যেটা হচ্ছে লাস্ট। যদি লাস্ট থাকে তাহলে হয় প্রিভিয়াস, ঠিক আছে, যদি লাস্ট থাকে তাহলে হয় প্রিভিয়াস। এই ধরনের চেঞ্জেসগুলো দেখতে পাচ্ছি আমরা। এছাড়া এই চেঞ্জেসটা ছাড়াও পরবর্তী যে চেঞ্জেসের কথা বলছি, এখানে যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের চেঞ্জ, সেই রিপোর্টিং ভার্বের চেঞ্জ নিয়ে আলোচনা করছি, কি পরিবর্তন হয়। So changes in reporting verb, changes in reporting verb। আর এই চেঞ্জেস ইন রিপোর্টিং ভার্বটা ডিপেন্ড করে কার উপর না, ডিপেন্ড অন রিপোর্টেড স্পিচ, যেটার টাইপ অফ সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। টাইপ অফ সেন্টেন্স, সো টাইপ অফ সেন্টেন্স বলতে চাইছি এই যে রিপোর্টেড স্পিচ, এখানে যে রিপোর্টেড স্পিচের কথা বলা হয়েছে, সেই রিপোর্টেড স্পিচটা কোন টাইপ অফ সেন্টেন্সে আছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়। সো যদি এক নম্বরে বলি তাহলে হচ্ছে আমাদের এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে পজিটিভ, বা সেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলতে পারি। তাছাড়া আরেকটা হচ্ছে নেগেটিভ। সো এই দু ধরনের সেন্টেন্সেই যদি থাকে সেক্ষেত্রে যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে সেটা হচ্ছে হয় সেড হবে, না হলে সেটা টোল্ড হবে। নেক্সট 2 নম্বর সেন্টেন্সের কথা যদি বলি সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ মানে সেন্টেন্সের শেষে এই চিহ্নটা দেখতে পাবো, মার্ক অফ কোশ্চেন। যে চিহ্নটার জন্য কি হয়, কোশ্চেনের জন্য কি হয়, সেক্ষেত্রে আমরা যে রিপোর্টিং ভার্বের কথা বলছি সেটা হয়ে যায় আস্কড। এছাড়া হচ্ছে আমাদের কাছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অর্ডার্ড, রিকোয়েস্ট, কমান্ড, এটসেট্রা। ঠিক আছে। 4 নম্বর সেন্টেন্স মানে হচ্ছে অপটেটিভ। সেক্ষেত্রে কি হয়, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশড, প্রেইড, আর আরেক ধরনের সেন্টেন্স যেটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি। সেক্ষেত্রে যে চিহ্নটা থাকে মার্ক অফ এক্সক্লামেশন, সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্সক্লেমড। সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হয় এক্সক্লেমড। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সোয়েড বা টোল্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, কমান্ড হতে পারে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশড, প্রেইড, আর এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমড। সো এই 5 ধরনের যে সেন্টেন্স, সেই 5 টাইপের সেন্টেন্সের যে পরিবর্তন, চেঞ্জেস অ্যাকর্ডিং টু
রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচের উপর ডিপেন্ড করে আমাদের রিপোর্টেড ভার্বটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে চেঞ্জেস। তাহলে হয়ে গেল আমাদের কাছে আদার্স চেঞ্জেস। আমরা দেখলাম কি কি হচ্ছে, আর কি দেখলাম না এই রিপোর্টিং ভার্বের যে পরিবর্তন সেটা দেখলাম। এরপর চলে আসছি রিপোর্টিং ভার্বেরই সেন্টেন্স ছাড়াও আর কি ধরনের চেঞ্জেস হয় সেক্ষেত্রে আলোচনা করছি। রিপোর্টিং ভার্বে সেড থাকে তাহলে নারেশন চেঞ্জ করার সময় সেড হয়, যদি সে থাকে তাহলে সে হয়, যদি সেজ থাকে তাহলে সেজ হয়, যদি সেড টু থাকে তাহলে হয় টোল্ড, সেড টু থাকলে হয় টোল্ড, উইল সে টু থাকলে উইল সে, যদি থাকে সেক্ষেত্রে হয় উইল সে, এর কোনো পরিবর্তন হয় না। আর উইল সে টু যদি থাকে, উইল সে টু যদি থাকে সেক্ষেত্রে হয় উইল টেল। এই পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায়। আরেকটা যেটা হয় সে টু থাকলে হয় টেল, সে টু থাকলে হয় টেল। সেজ টু যদি হয় সেক্ষেত্রে হয় টেলস, সেজ টু যদি হয় তাহলে হয় টেলস। সো এই পরিবর্তনগুলো আমরা দেখতে পেয়ে থাকি রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। সো রিপোর্টিং ভার্বের পরিবর্তনগুলো আমরা দেখলাম। এরপরে চলে আসবো যে পার্সনের পরিবর্তনগুলো হয়, চেঞ্জেস অফ পার্সন কি কি পরিবর্তন হয় সেটা নিয়ে। পার্সন আমাদের কাছে পার্সন, থ্রি টাইপস অফ পার্সন, যেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পার্সন নিয়ে আলোচনা করব। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, কোনটার কি পরিবর্তন হয় সেটা দেখো। সো এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনখানে থাকবে এটা তোমরা কোথায় খুঁজে পাবে না, এটা থাকবে রিপোর্টিং স্পিচে। দেখো আমি রিপোর্টিং স্পিচ থেকে নিয়ে এসেছি যে তিনটে ভাগ, সেই তিনটে ভাগের একটা আদার্স চেঞ্জেস, একটা পার্সনের চেঞ্জেস, আর একটা কনভার্সন অফ টেন্স আর আদার্স চেঞ্জেস, যেটা বললাম তিনটে টাইপে, সেটা তিন রকমের পরিবর্তন হয়। সেই তিনটে পরিবর্তনের একটা আদার্স চেঞ্জেস যেটা বললাম কি কি পরিবর্তন হয়। এবার বলছি পার্সনের চেঞ্জেস। সো ফার্স্ট পার্সন যদি থাকে, মানে এখানে দেখতে পাচ্ছ আই আছে, সেই আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, আই বা উই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন। সো এই যে ফার্স্ট পার্সন আই বা উই, সেটা চেঞ্জেস অ্যাকর্ডিং টু subject of reporting verb, changes according to subject of reporting verb। তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে, এই যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের পরিবর্তনটা হয়। যদি এক্সাম্পল বলো তাহলে এখানে said, আই ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে। বাকি যে সেন্টেন্স থাকছে থাক, সেটা নিয়ে আলোচনা করছি না, জাস্ট আমি এখানে আলোচনা করছি যে এটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে কিভাবে সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে পরিবর্তন হবে সেটা আমরা দেখছি। সো এটা নারেশন চেঞ্জ যদি করা হয় তাহলে মোহিত, সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, দেখো এখানে বলেছি সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ মোহিত, সেড থাকলে বললাম সেড, আর এইখানে আই আছে যেহেতু সেটা কি হচ্ছে ফার্স্ট পার্সন। আর কি বললাম এক্ষুনি যে ফার্স্ট পার্সন চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, সো সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব মানে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে মোহিত। সো মোহিত হচ্ছে একজন ছেলে, তার জন্য কি হচ্ছে হি হচ্ছে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সো মোহিত সেড, সরি তার আগে একটা দ্যাট হয়, এই কমা আর ইনভার্টেড কমা এটা উঠানোর জন্য দ্যাট ইউজ হয়। তারপরে কি হয়, এই ফার্স্ট পার্সন যেহেতু আছে সেটা চেঞ্জেস হবে অ্যাকর্ডিং টু মোহিত, মানে হচ্ছে হি। সো মোহিত সেড দ্যাট হি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সনের চেঞ্জেস। আচ্ছা, এছাড়াও যদি হয় রাহুল সেড টু মি উই ডট 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 ডট। সো এক্ষেত্রে দেখো কি আছে, রাহুল হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট, আর সেড টু হচ্ছে আমাদের কাছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে আমাদের কাছে রিপোর্টিং স্পিচ। সেই রিপোর্টিং স্পিচে দেখো এখানে কি আছে, উই আছে, উইটা কি ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সন হলেও কিন্তু এক্ষেত্রে কি হবে, যেটা
পরিবর্তন হবে দেখো, তাহলে এখানে নারেশন চেঞ্জটা করলে কি হবে, রাহুল সেড টুটা কি হয়ে যাবে, সেড টুটা হয়ে যাবে টোল্ড। তো হবে এটা রাহুল টোল্ড মি দ্যাট, তারপর কি হবে, এখানে ফার্স্ট পারসন আছে বলেছিলাম যে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, কিন্তু এখানে রাহুলের সঙ্গে হি করলে হবে না, এখানে দেখো উই ছিল, যেহেতু এখানে উই ছিল তার জন্য কি হবে, এটা দে হয়ে যাবে, THEY। সো উইতে কি হয়ে যাবে, দে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসনের চেঞ্জেস। এরপরে চলে আসছে সেকেন্ড পারসনের যে চেঞ্জেসটা হয় সেটা নিয়ে আলোচনা। সেকেন্ড পারসন মানে হচ্ছে আমাদের কাছে ইউ, সেকেন্ড পারসন মানে হচ্ছে ইউ। সো সেকেন্ড পারসনটা চেঞ্জেস হয় অ্যাকর্ডিং টু অবজেক্ট, যে অবজেক্টে থাকে সেই অবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের সেকেন্ড পারসন চেঞ্জেস হয়। যদি সেন্টেন্স বলি তাহলে হচ্ছে রাহুল সেড টু মি ইউ, এরপর যদি ইওর থাকে তাহলে ইওর থাকতে পারে, আবার ইওর সেলফও থাকতে পারে, ইওর সেলফও থাকতে পারে, ঠিক আছে, ইনভার্টেড কমা ক্লোজ। সো এক্ষেত্রে যে নারেশন চেঞ্জটা হবে সেটা হচ্ছে রাহুল, যেহেতু সেড টু আছে তার জন্য কি হয়ে যাবে, টোল্ড মি, এই কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি হচ্ছে, একটা দ্যাট ব্যবহার করছি আমরা, তারপর কি হচ্ছে দেখো এখানে ইউ, এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনটা চেঞ্জেস হবে অ্যাকর্ডিং টু অবজেক্ট, কোন অবজেক্ট না, এখানে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট অনুযায়ী। সো এখানে ইউ আছে, ইউর জন্য কিন্তু পরিবর্তন কিছু হবে না, সেকেন্ড পারসনটা চেঞ্জেস হবে অ্যাকর্ডিং টু অবজেক্ট। সো এটা হচ্ছে আমাদের কাছে অবজেক্ট মিটা, তার মানে এখানে বলছি ইউ দ্যাট আই হয়ে যাবে সেটা, ঠিক আছে, যেহেতু মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আর এখানে ইওর হচ্ছে সেটা কি হয়ে যাবে না মাই, আর এটা হয়ে যাবে মাই সেলফ। মানে বলতে চাইছি এই যে ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম। আর এরপরে যেটা হচ্ছে এই মাই, এটা হচ্ছে আমাদের পজেসিভ ফর্ম, আর একদম মাই সেলফ যেটা আছে 3 নম্বরে সেটা হচ্ছে আমাদের কাছে রিফ্লেক্সিভ ফর্ম, ঠিক আছে, রিফ্লেক্সিভ ফর্ম। সো এই ধরনের চেঞ্জেস হচ্ছে, শুধুমাত্র ইউ ইওর ইওর সেলফ না, সেক্ষেত্রে হি হিজ হিজ সেলফ, সি হার সেলফ, উই আওয়ার সেলফ, এইসবগুলো থাকতে পারে, দে দেম সেলফ, যেগুলো যা থাকবে সেটা পরিবর্তন হবে। আচ্ছা, এরপরে আসছি থার্ড পারসন। এখানে যে থার্ড পারসনের কথা বলেছি সেই থার্ড পারসনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, এক্ষেত্রে নো চেঞ্জ, থার্ড পারসনের ক্ষেত্রে নো চেঞ্জ। যদি হি থাকে সেটা হি থাকবে, শুধুমাত্র পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পারসনের আর সেকেন্ড পারসনের। ফার্স্ট পারসনের চেঞ্জেসটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে, আর সেকেন্ড পারসনের চেঞ্জেসটা হচ্ছে অবজেক্টের উপর ডিপেন্ড করে। অবজেক্ট মানে হচ্ছে আমাদের এই মিটা, এটা হচ্ছে আমাদের কাছে অবজেক্ট। দেখো প্রথমে বলেছি এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর এই রাহুল হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এটা হচ্ছে আমাদের পারসন। এই পারসনটা ডিপেন্ড করবে হয় অবজেক্টের উপর না হয় সাবজেক্টের উপর। যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্টের উপর, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টের উপর, আর যদি থার্ড পারসন হয় তাহলে কিন্তু নো চেঞ্জেস, যা থাকবে সেটাই হবে। সো এই ছিল আমাদের পারসনের চেঞ্জেস। তাহলে হয়ে গেল আমাদের পারসনের চেঞ্জ হয়ে গেল, আদার্স চেঞ্জ হলো, আর রিপোর্টিং ভার্বের চেঞ্জ হলো। আরেকটা কোনটা চেঞ্জ হয় না, যেটা হয় সেটা হচ্ছে কনভার্সন অফ টেন্স, সো কনভার্সন অফ টেন্স মানে হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন কি হয় না, নারেশন চেঞ্জ করতে গেলে যে টেন্সের পরিবর্তনগুলো হয় সেটা হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে থাকে সেটা পরিবর্তন হবে কিসে, ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে। যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে সেটা পরিবর্তন হবে ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে। সো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে আমাদের কাছে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে প্লাস একটা ভার্ব থাকবে প্লাস অবজেক্ট থাকবে, তাই তো। সেক্ষেত্রে যে ভার্বটার কথা বলছি যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে কি যোগ হবে, অ্যাস যোগ হবে। আবার যদি মেন ভার্বটাই উজ্জ্ব থাকে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, হেল্পিং ভার্ব এম ইজ আর সেন্টেন্সটার মধ্যে দেখতে পাবো, যদি সাবজেক্টের মধ্যে মেন ভার্বটা না থাকে সেক্ষেত্রে। এবার এখান থেকে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হয় সেক্ষেত্রে কি হবে না, সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের টু হবে প্লাস অবজেক্ট হবে। এক্ষেত্রে যদি মেন ভার্ব না থাকে সেক্ষেত্রে কি হবে, ওয়াজ কিংবা ওয়ার। এই হচ্ছে আমাদের টেন্স। সো দেখে নেওয়া যাক যে নারেশন চেঞ্জটা কিভাবে হচ্ছে। একটা সেন্টেন্স লিখছি, she said I work in hospital, she said I work in hospital। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা উদাহরণ। দেখো এখানে আছে সাবজেক্ট আছে প্লাস ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে, তাই তো।
সো এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। যে ক্ষেত্রে কি বলেছিলাম না, প্রথমেই দেখতে হবে কি আছে আমাদের, এটা হচ্ছে সি হচ্ছে আমাদের এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর সেট হচ্ছে এখানে আমাদের রিপোর্টিং ভার্ব। সো বলেছিলাম যে সাবজেক্টের কোনো চেঞ্জেস হয় না, তার মানে কি হবে, এটা সিটা সি থাকবে। সেট থেকে কি হয়, এটা চেঞ্জেস হয় রিপোর্টিং ভার্বের, সেট থেকে সেট হয়। এবারে এই যে কমা, ইনভার্টেড কমা আছে, সেটা ওঠানোর জন্য কি করতে হবে, সেক্ষেত্রে দ্যাট ইউজ করতে হবে। তাহলে সি সেড দ্যাট, তারপর কি হবে, এখানে দেখতে হবে যে কোন পার্সন আছে আমাদের কাছে, আই। এটা কি পার্সন, এটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সনটা চেঞ্জেস হয় অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ফার্স্ট পার্সন চেঞ্জেস হয় অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এখানে সি আছে, সি থাকলে কি হবে, এখানে সি সেড দ্যাট, তার মানে আইটা আই থাকবে না, আর কি হয়ে যাবে, সি হয়ে যাবে। তাহলে সি সেড দ্যাট, সি বাকি যা আছে সেটা কি পরিবর্তন হবে, সেটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে। ওয়ার্ক থেকে কি হয় সেকেন্ড ফর্ম, ওয়ার্কড। বাকি ইন হসপিটাল, বাকিটা কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে ভার্বের সেকেন্ড ফর্ম হবে এটা। আচ্ছা, আরেকটা एग्जांपल নেওয়া যাক, 2 নম্বর সেন্টেন্সের আরেকটা एग्जांपल নেওয়া যাক। হি সেড আই ডোন্ট ওয়েস্ট টাইম, হি সেড আই ডোন্ট ওয়েস্ট টাইম। এক্ষেত্রে যে নারেশন চেঞ্জটা হবে দেখো, সো প্রথমে দেখছি আমাদের কাছে সাবজেক্ট আছে হি, হি এর কোনো পরিবর্তন হবে না। সেড আছে রিপোর্টিং ভার্ব, সেডের জন্য সেডেই, এই কমা ইনভার্টেড কমার জন্য একটা দ্যাট ব্যবহার হলো। এবার দেখছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন থাকার জন্য আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। সো হি, আর ডোন্ট আছে যেহেতু এখানে, তার মানে কি করতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম করলে সেটা হয়ে যাবে ডিড নট ওয়েস্ট টাইম। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থেকে পাস্ট ইনডিফিনাইট টেন্সের নারেশন চেঞ্জ। এরপরে চলে আসি পরের যে টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই কি হচ্ছে, একটা সাবজেক্ট থাকবে প্লাস এম ইজ আর থাকবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস অবজেক্ট থাকবে। আর এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয় না, একটা সাবজেক্ট থাকবে প্লাস ওই এম ইজ আর এর জায়গায় ওয়াজ কিংবা ওয়্যার হয়, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়, প্লাস অবজেক্ট হয়। সো একটা সেন্টেন্স নিয়ে দেখা যাক কি পরিবর্তন হচ্ছে না। হি সেড আই এম ওয়েটিং ফর সামওয়ান, হি সেড আই এম ওয়েটিং ফর সামওয়ান, হি সেড আই এম ওয়েটিং ফর সামওয়ান। সো এক্ষেত্রে হি হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট, হিটা হি থাকলো, সেডের জন্য সেডে থাকলো, এই ইনভার্টেড কমা আর ক্লোজ করে মানে তোলার জন্য কি করতে হচ্ছে, একটা দ্যাট ব্যবহার হচ্ছে। এবার দেখতে পাবে কোন পার্সন, আইটা হচ্ছে আমাদের কাছে ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সনের জন্য কি হবে, আমাদের এই সাবজেক্টের উপর ডিপেন্ড করতে হবে। সো আয়ের বদলে এখানে কি হবে, হি হবে। এবারে আছে এখানে এম ওয়েটিং, তাহলে এখানে ছিল এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এখানে ওয়াজ ওয়েট তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এখানে ওয়াজ হি এর সঙ্গে কি হয়, ওয়াজ হবে। আর ওয়েটিং ছিল সেটা ওয়েটিংই থাকবে, আর বাকি সেন্টেন্সটা কোনো পরিবর্তন হবে না, ফর সামওয়ান, ফুল স্টপ। এটা হচ্ছে নারেশন চেঞ্জ। আরেকটা एग्जांपल নিয়ে দেখা যাক। ডেভিড সেড আই এম নট গোয়িং টু কলেজ, ডেভিড সেড আই এম নট গোয়িং টু কলেজ। সো এক্ষেত্রে হবে ডেভিড সাবজেক্ট, সো ডেভিডের কোনো পরিবর্তন হবে না, সেডের পরিবর্তন হবে কিন্তু সেড থেকে সেডেই হয়, আর কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট ইউজ হয়, তারপরে আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। সো ফার্স্ট পারসন পরিবর্তন হয় অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তার জন্য হবে হি। এম আছে যেহেতু তার জন্য ওয়াজ, নটটা নটই থাকবে, গোয়িংটা গোয়িংই থাকবে, কোনো পরিবর্তন হবে না, গোয়িং টু কলেজ। তাহলে ডেভিড সেড দ্যাট হি ওয়াজ নট গোয়িং টু কলেজ। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তনের নিয়ম। 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ কিংবা হ্যাজ থাকবে প্লাস অবজেক্ট থাকবে। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্ট থাকবে প্লাস হ্যাড থাকবে প্লাস ভার্বের থার্ড ফর্ম, সরি এখানেও ভার্ব ছিল একটা, ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট হবে। ঠিক আছে, সো এক্ষেত্রে একটা সেন্টেন্সের एग्जांपल যদি নিয়ে নিই তাহলে কি হচ্ছে,
she said I have completed the work. I have completed the work. এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের एग्जांपल। সো এটা পরিবর্তন করলে নারেশন চেঞ্জ করলে কি হবে, সিটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, সি, সেটার পরিবর্তন করলে সেডই থাকবে, তাহলে সি সেড কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট, আর এই আই হচ্ছে ফার্স্ট পারসন, এই আই হচ্ছে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসনটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সো সি থেকে হয়ে যাচ্ছে সি, এখানে হ্যাভ ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, সেটা প্রেজেন্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট করব তখন হ্যাড ইউজ করতে হবে আর ভার্বের থার্ড। সো সি হ্যাড আর থার্ড ফর্ম করাই আছে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এটা হচ্ছে নারেশন চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আরেকটা एग्जांपल নিয়ে নিচ্ছি সেন্টেন্সের। হি সেড she has washed the shirts. He said she has washed the shirt. তাহলে এখানে হচ্ছে he said she has washed the shirt, তাহলে সে he এর কোনো পরিবর্তন হবে না, said এর জন্য said, কমা ইনভার্টেড কমার জন্য that, এখানে সি আছে আমাদের থার্ড পারসন, সি হচ্ছে আমাদের থার্ড পারসন, আর থার্ড পারসনের কি বলেছিলাম কোনো পরিবর্তন হবে না, দ্যাট সি আর হ্যাজ থেকে কি হয়ে যাবে, হ্যাড হবে, সি হ্যাড ওয়াশড দ্য শার্ট, এটা হচ্ছে নারেশন চেঞ্জ। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্সের পরিবর্তন এভাবে হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হয়। সো এবার স্ট্রাকচারটা দেখে নিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে গেলে কি রকমের হয় না, সেন্টেন্স ধরে নাও, সি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং, I have been working in a factory for 3 years. সো এটা হচ্ছে আমাদের কাছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। সেক্ষেত্রে যদি ভয়েস চেঞ্জ করি, নারেশন চেঞ্জ করি, কি হবে না, সি এর জন্য সি থাকলো, সেডের জন্য সেডই হলো, এই কমা ইনভার্টেড কমা বোঝানোর জন্য কি হলো, দ্যাট ইউজ হলো, এটা যেহেতু ফার্স্ট পারসন আছে সে কি হবে, এটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট সি, তার মানে দ্যাট সি, আর হ্যাভ বিন থাকলে কি হবে, হ্যাড বিন ওয়ার্কিং ইন এ, বাকি যা আছে তাই এই ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে না। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल। আরেকটা एग्जांपल দিচ্ছি, they said we have been living in America since 2012. সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের एग्जांपल। সেক্ষেত্রে নারেশন চেঞ্জ করার সময় কি হবে, দে, সাবজেক্ট দে, কোনো পরিবর্তন হবে না, দে, সেডের কি পরিবর্তন হবে, সেড থেকে সেডই হবে, এই কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি হবে, দ্যাট ইউজ হবে, আর এই উই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, সো ফার্স্ট পারসন হওয়ার জন্য অ্যাকর্ডিং টু সাবজেক্ট চেঞ্জ হবে, সেটা হয়ে যাবে দে, দে সেড দ্যাট, দে, হ্যাভ আছে এটা হয়ে যাবে হ্যাড, বিনটার জন্য বিন থাকবেই, তারপরে লিভিং যা আছে তাই, ইন আমেরিকা সিন্স 2012, এটা হচ্ছে নারেশন চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেঞ্জ, কনভার্সন অফ টেন্সের সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়। যদি কোনো সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচে করতে হয় ডাইরেক্ট স্পিচ থেকে, সেক্ষেত্রে সিম্পল পাস্টে থাকলে সেটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যেতে হবে।
কিভাবে এক্সাম্পল দিচ্ছি দেখো। সো যদি আমি বলি হি সেড আই স্টার্টেড এ জব, হি সেড আই স্টার্টেড এ জব, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ আছে, সেটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে না, এটা হচ্ছে হি সাবজেক্ট, সাবজেক্টের জন্য সাবজেক্টে থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপর সেড, তার জন্য সেড লিখলাম, কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট, আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সো দ্যাট হি পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাড একটা যুক্ত হয়, সো হি হ্যাড স্টার্টেড, হি হ্যাড started a job, he had started a job, এটা হচ্ছে narration চেঞ্জ। আচ্ছা, এছাড়াও আরেকটা যদি এক্সাম্পল নিই আমরা, তাহলে দেখো he said that I bought a new car, he said I bought a new car। সো সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা কি কোন টেন্সে আছে না সিম্পল পাস্টে, দেখো ভি টু ইউজ হয়েছে। সো এক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার সময় কি করতে হবে, সাবজেক্টে থাকবে হি, সেডে থাকবে, এই কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য একটা দ্যাট ব্যবহার হলো দ্যাট, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন যেহেতু তার জন্য সাবজেক্ট অনুযায়ী এখানে দ্যাটের পর পারসনটা বসবে, সো হি হবে আয়ের পরিবর্তে, হি সেড দ্যাট হি, আর পাস্ট পারফেক্ট টেন্সে করছি তার জন্য হ্যাড যোগ হলো, আর বট যা ছিল তাই থাকবে, এ নিউ কার, বাকি সেন্টেন্সের কিছু পরিবর্তন। পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সো এক্ষেত্রে কি হচ্ছে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমাদের একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের সঙ্গে ওয়াজ কিংবা ওয়্যার যোগ হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। সেই সেন্টেন্সটাকে যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবো, তখন কি হবে, একটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। সো এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করার নিয়ম। সেক্ষেত্রে কি হচ্ছে, একটা সেন্টেন্স নিয়ে দেখছি, রাহুল said to me he was driving a car, যে সেন্টেন্সটা সবার প্রথমে লিখেছিলাম সেই সেন্টেন্সটা দিয়ে ন্যারেশন চেঞ্জটা হোক। সো রাহুল সেড টু মি, যেহেতু এখানে রাহুল হচ্ছে আমাদের সাবজেক্ট, তার জন্য ন্যারেশন চেঞ্জ করার সময় সাবজেক্টের কোনো পরিবর্তন হচ্ছে না, সো রাহুল সেড টু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, সো সেড টু থাকলে কি হয়, টোল্ড হয়, এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। সো রাহুল টোল্ড মি, কমা ইনভার্টেড কমা বোঝানোর জন্য দ্যাট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন, হি হচ্ছে আমাদের থার্ড পারসন, তার জন্য কি কোনো পরিবর্তন হবে না, হিটা হি থাকবে, হি হ্যাড বিন ড্রাইভিং the kids said we were playing a game। সো এটা ন্যারেশন চেঞ্জ যদি করা হয় তাহলে কিরকম হবে না, প্রথমেই আমাদের সাবজেক্ট দেখতে হবে, দ্য কিডস আছে, তাহলে সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, দ্য কিডস, সেডের জন্য সেড হলো, কমা ইনভার্টেড কমা বোঝানোর জন্য দ্যাট হলো, উই হচ্ছে ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সো কিডস আছে, যেহেতু প্লুরাল ফর্ম তার জন্য এখানে ব্যবহার হলো দে, আর এটা ওয়্যার প্লেইং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে হ্যাড বিন যোগ করতে হয়, আর প্লেইংটা প্লেইংয়ে থাকবে এ গেম। সো এটা সিম্পল ফিউচার থেকে যদি সিম্পল ফিউচারে থাকে টেন্স, কোনো টেন্স, তাহলে সেটা কি হবে না, যখন ন্যারেশন চেঞ্জ করবো সেক্ষেত্রে
উড ব্যবহার হবে, সেক্ষেত্রে উড ব্যবহার হবে, নারেশন চেঞ্জের ক্ষেত্রে উড ব্যবহার হবে। সো আমরা দেখে নিচ্ছি একটা সেন্টেন্স, সি সেড আই উইল গো টু লন্ডন। সি সেড আই উইল গো টু লন্ডন। এই সেন্টেন্সটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার আছে, সেটাকে নারেশন চেঞ্জ করলে কি হবে না, সি সেড দ্যাট, সাবজেক্ট যা ছিল তাই, সেডের জন্য সেড, কমা ইনভার্টেড কমা গোছানোর জন্য দ্যাট, এখানে ফার্স্ট পারসন আছে যেহেতু অ্যাকর্ডিং টু সাবজেক্ট, মানে সি, সি সেড দ্যাট, সি এই উইলটার জন্য কি হলো, উড হলো, সি উড গো টু লন্ডন, সি উড গো টু লন্ডন। এছাড়াও যদি অন্য একটা সেন্টেন্স ইউজ করি সেক্ষেত্রে কি হবে, সি সেড আই উইল নট ওয়েস্ট মানি। সি সেড আই উইল নট ওয়েস্ট মানি। সো এক্ষেত্রে কি হবে, তাহলে যেহেতু সাবজেক্ট আমাদের সি আছে তার জন্য সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। সো সি আর সেডের জন্য কি হলো, সেড হলো, এই কমা ইনভার্টেড কমা গোছানোর জন্য কি হলো, দ্যাট হলো, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু সাবজেক্ট, দ্যাট সি উইলটার জন্য হলো উড নট ওয়েস্ট মানি। এই হচ্ছে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্সের নারেশন চেঞ্জ। ফিউচার কন্টিনিউয়াস থেকে কি হয়, একটু আগে দেখলাম উড ছিল, এখন হবে উড বি, ঠিক আছে, একটু আগে উড ছিল এখন হবে উড বি। সো সেন্টেন্সের সাহায্যে আমরা এক্সাম্পলটা দেখে নিচ্ছি। হি সেড টু মি আই উইল বি ওয়েটিং ফর ইউ। এক নম্বর সেন্টেন্স, হি সেড টু মি আই উইল ওয়েটিং ফর ইউ। এটা হচ্ছে না ইনডাইরেক্ট, এই ডিরেক্ট স্পিচে আছে, সেটাকে ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে না, সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, সো সেটা হবে হি, সেডের জন্য সেডই থাকবে, সরি সেড টু ছিল এখানে, সেড টু থাকলে কি হয়, টোল্ড হয়, হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা বোঝানোর জন্য দ্যাট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, সেই ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু সাবজেক্ট, দ্যাট হি উড বি ওয়েটিং ফর, এটা হচ্ছে ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জেস হয় অ্যাকর্ডিং টু অবজেক্ট, ওয়েটিং ফর মি, ওয়েটিং ফর মি, এখানে সেকেন্ড পারসনটা চেঞ্জেস হবে অ্যাকর্ডিং টু অবজেক্ট, সো ওয়েটিং ফর মি। এরপর চলে আসছি আরেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, দেখো, হি সেড উই উইল নট বি ড্রাইভিং এ কার। হি সেড we will not driving a car। এই সেন্টেন্সটার নারেশন চেঞ্জ করলে কি হবে না, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, সো এটা থাকছে আমাদের সেডের জন্য সেড থাকলো, কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট হলো, উই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, সো ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু সাবজেক্ট হি, কিন্তু এখানে হি হবে না যেহেতু এটা প্লুরাল ফর্ম, সো এটা হবে দে। উইল নটটা হয়ে যাবে উড নট বি ড্রাইভিং এ কার। এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে নারেশন চেঞ্জ, যেটার উড বি ইউজ হয়। এছাড়া ফিউচার পারফেক্ট টেন্সেরও কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। ফিউচার পারফেক্ট টেন্সে থাকলে সেক্ষেত্রে যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে উড হ্যাভ।
সো একটা সেন্টেন্সের সাহায্যে আমরা দেখে নেব কি হচ্ছে। she said I will have cooked the food inverted comma close। সো এটা নারেশন চেঞ্জ করলে কি হবে না, she said that সাবজেক্টের জন্য সি থাকলো, said এর জন্য said থাকলো, কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য একটা that ব্যবহার হলো, হি এখানে I ফার্স্ট পারসন, সো অ্যাকর্ডিং টু সাবজেক্ট মানে হচ্ছে সি, উইল হ্যাভটা হয়ে যাবে would have cooked the food। এটা হচ্ছে নারেশন চেঞ্জ। এছাড়াও আরো একটা সেন্টেন্স নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে হবে ডেভিড said I will have called a doctor। David said I will have called a doctor inverted comma close। সো এটা নারেশন চেঞ্জ করলে হবে ডেভিড said কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট, হিটা হয়ে যাবে হি, উইল হ্যাভটা হয়ে যাবে উড হ্যাভ, বাকি যা আছে সেম থাকবে কল্ড এ ডক্টর। সো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ কিভাবে হয় সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি সেড টু থাকে আর রিপোর্টের যে স্পিচটা সেটা কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কি হবে, আস্কড হবে। সেক্ষেত্রে কোয়েশ্চেন হলে আস্কড হবে। শুধু সেড থাকলেও আস্কড হবে, সেজ থাকলে আস্ক হবে। শুধু যদি সেড থাকে তাহলেও কিন্তু আস্কড, আবার শুধু সেজ যদি থাকে সেক্ষেত্রে হয় আস্ক, ASKS আস্ক। আস্ক লিখতে পারো, শুধু আস্ক, কোয়েশ্চেন লিখতে পারো, ঠিক আছে, কোয়েশ্চেনস হতে পারে বা কোয়েশ্চেন লিখতে পারো। এছাড়াও ইন্টারোগেটও বলতে পারো, ঠিক আছে। সো এই রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বের এগুলো পরিবর্তন হয়। আমি সরাসরি সেন্টেন্সের এক্সাম্পলে চলে যাচ্ছি। সো এক নম্বরে যদি আমি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে হবে বিপুল সেড টু মি ডু ইউ নো দ্য, বিপুল said to me do you know Kapil। so বিপুল said to me do you know Kapil। এক্ষেত্রে দেখো যে কোশ্চেনটা হচ্ছে সেটা কি হচ্ছে না ইয়েস নো টাইপ কোশ্চেন। সো ইন্টারোগেটিভ কোশ্চেন দু ধরনের হয়, একটা হচ্ছে যেটাতে কি থাকবে না অ্যান্সারটা যেটা হবে সেটা ইয়েস নো টাইপ, আবার এক ধরনের কোশ্চেন যেটা WH কোশ্চেনের কথা বলছি সেটা হচ্ছে আমাদেরকে ডিটেলস অ্যান্সার দিতে হবে। সো ইয়েস নো টাইপ কোশ্চেন যদি হয় সেক্ষেত্রে কি করব আমরা না বিপুল, সো দেখো এখানে দেখে বুঝতে পারছি সেটা কোশ্চেন করা হয়েছে। সো কোশ্চেন মানে সেটা সেড টু আছে, দেখো তাহলে আমি বলতে পারি আস্কড, বিপুল আস্কড টু মি, আস্কড মি। এই কমা ইনভার্টেড কমা বোঝানোর জন্য যদি ইয়েস নো টাইপ কোশ্চেন হয় তাহলে এখানে হয় ইফ, আর যদি WH কোশ্চেন হয় তাহলে কি হতো, তাহলে WH কোশ্চেনটাই বসতো। সো ইফ আই, দেখো ইউ আছে এখানে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সো অ্যাকর্ডিং টু অবজেক্ট চেঞ্জ হবে। সো ইউটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু অবজেক্ট, তার জন্যই হলো আই। বিপুল আস্কড মি ইফ আই narration চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো টাইপ কোশ্চেন। আচ্ছা, এছাড়াও আরেকটা সেন্টেন্স লিখছি তাহলে আইডিয়াটা হয়তো কিছুটা ক্লিয়ার হবে। দেখো রাকেশ said to Poonam do you have a পেন, তোমার কাছে কি একটি কলম আছে। সো এক্ষেত্রে জেনারেশন চেঞ্জটা হচ্ছে সেটা কিরকম হবে না, দেখো রাকেশ কোয়েশ্চেন মার্ক যেহেতু আছে তার জন্য এখানে হয়ে গেল আস্কড, আর সেড টু ছিল
asked, ASKED, asked পুনম। এখানে কোশ্চেন, যেহেতু কোশ্চেন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কি হবে, ইফ হবে। কেন ইফ হলো না, এখানে দেখো ডু ইউ হ্যাভ এ পেন, ইয়েস অর নো টাইপ কোশ্চেন, তার জন্য ইফ, আর ইউটা যেটা কি হবে, সেকেন্ড পারসন, সো অ্যাকর্ডিং টু অবজেক্ট পরিবর্তন হবে। সো এখানে অবজেক্ট হচ্ছে আমাদের ফিমেল, সো ইফ সি হ্যাভ যেহেতু আছে, ইফ সি হ্যাড, এক্ষেত্রে সেম আগের মতোই নিয়ম, টেন্সের পরিবর্তনটা যদি সিম্পল প্রেজেন্টে থাকে তো পাস্ট, মানে প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। সো প্রেজেন্ট পারফেক্টে আছে, সেটাকে আমরা নিয়ে যাচ্ছি পাস্ট পারফেক্টে, ইফ সি হ্যাড এ, if she had a pen, if she had a pen, সো সেক্ষেত্রে আমাদের এটা ফুল স্টপ দিয়ে কমপ্লিট হবে সেন্টেন্সটা। এরপর চলে আসছি WH কোশ্চেন যদি থাকে তাহলে কি ধরনের চেঞ্জেস হয় সেটা দেখছি। সো WH কোশ্চেন মানে দেখো, দীপক said to অজয়, what is your name, তাহলে দীপক জিজ্ঞেস করছে অজয়কে হোয়াট ইজ ইউর নেম। সো নারেশন চেঞ্জ করার সময় কি করবে না, দীপক আস্কড, দেখো এখানে কোশ্চেন করা হচ্ছে তার জন্য আস্কড, কাকে জিজ্ঞেস করেছিল, অজয়কে, অজয়। এখানে হচ্ছে ইনভার্টেড কমা আর কমা গোছানোর জন্য আমরা যে ইফ ব্যবহার করছিলাম সেটা এখানে ব্যবহার করা যাবে না, এখানে WH দিয়ে কোশ্চেন শুরু হয়েছে অজয় হোয়াট, সেক্ষেত্রে WH কোশ্চেন যা থাকবে সেটা লিখতে হবে, হোয়াট থাকলে হোয়াট, হোয়ার থাকলে হোয়ার, হাউ থাকলে হাউ, হোয়াই থাকলে হোয়াই, যা থাকবে সেটা লিখতে হবে WH কোশ্চেন অজয় হোয়াট। এখানে দেখো ইউর আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, সো সেকেন্ড পারসন চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু অবজেক্ট, তার মানে এখানে বলতে হবে হোয়াট হিজ নেম ওয়াজ, হোয়াট ইজ নেম ওয়াজ। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, দীপক আস্কড অজয় হোয়াট হিজ নেম ওয়াজ। আর এক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় যে বি ভার্বের কথা আমরা উল্লেখ করবো সেটা সবসময় লাস্টে হবে, WH কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় লাস্টে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয় না, এক্ষেত্রে আমরা এক্সাম্পলগুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, এটসেট্রা, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা রিপোর্টিং ভার্বটা করি। এক্ষেত্রে অ্যাডভাইসটাও চলে আসে, অ্যাডভাইস, সো অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, অ্যাডভাইস, এগুলো হচ্ছে। সো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে অর্ডার বা রিকোয়েস্ট বা কমান্ড কিংবা অ্যাডভাইস, এই চারটা ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্সটা যে রিপোর্টিং ভার্ব সেটা উল্লেখ করতে পারি। সো প্রথম সেন্টেন্সটা দেওয়া আছে হি সেড মোহন প্লিজ ব্রিং মি এ টাওয়েল। সো দেখো এখানে প্লিজ দেওয়া আছে, প্লিজ মানে আমরা কি বলতে পারি, সেটা রিকোয়েস্ট। সো এটা যদি নারেশন চেঞ্জ করা হয় তাহলে হি রিকোয়েস্টেড মোহন, কাকে রিকোয়েস্ট করেছিল, মোহনকে, টু, এখানে রিকোয়েস্ট যখনই থাকছে, অর্ডার যখনই থাকছে, সেক্ষেত্রে কি হবে, এখানে দ্যাটের জায়গায় কি ব্যবহার হবে, টু ব্যবহার হবে, টু, আর টু এর পরে যে ভার্বটা লেখা হয় সেটা কিন্তু মেন ভার্বে লিখতে হয়, সেটা কোনো পরিবর্তন হয় না, টু ব্রিং। এবার মি, দেখো মিটা হচ্ছে আমাদের কি না ফার্স্ট পারসন, সেই ফার্স্ট পারসন অ্যাকর্ডিং টু সাবজেক্ট হবে, সো টু ব্রিং হিম এ টাওয়েল। 2 নম্বর সেন্টেন্সে বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট মেক নয়েজ। সো যখন টিচার সে বলছে স্টুডেন্টকে, সেক্ষেত্রে কি হবে, যেটা অর্ডার হবে, দ্য টিচার ordered the students এখানে দেখো ডোন্ট আছে যেহেতু, তার জন্য নটটা আগে চলে আসবে, নট টু মেক নয়েজ, এই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অর্ডার, রিকোয়েস্ট, কমান্ড, এইসবগুলো থাকছে। এরপর চলে আসছি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি হয়, সেক্ষেত্রে যে রিপোর্টিং ভার্বটা হয় সেটা হয় এক্সক্লেমড হয়, আবার এক্সক্লেমড উইথ জয় বা সরো, এইসব হয়।
সো প্রথমে সেন্টেন্সটাতে চলে আসছি। প্রথমে দেখো নীতিশ সেড হোয়াট এ ম্যাচ ইট ওয়াজ, হোয়াট এ ম্যাচ ইট ওয়াজ, কি সুন্দরই না ম্যাচ ছিল, ঠিক আছে। সো সেক্ষেত্রে জেনারেশন চেঞ্জটা হবে নীতিশ exclaimed, তার আনন্দ হয়েছে যেহেতু, সো exclaimed with joy that it was a good match, এটা খুব একটা ভালো ম্যাচ ছিল, that it was a good match. So Nitish exclaimed with joy that it was a good match. তারপর বলেছে Shalini said hey Sanjay good morning. So Shalini greeted, এখানে বলা হচ্ছে Shalini greeted, গ্রিট করছে, সম্বোধন করছে, কাকে গ্রিট করছে, গ্রিটেড সঞ্জয় অ্যান্ড বেড হিম, মানে তাকে বলল, অ্যান্ড বেড হিম গুড মর্নিং, তাকে বললো গুড মর্নিং। সো এটা জেনারেশন চেঞ্জ। এরপর আসছি সুরেশ সেড অ্যালাস মাই পেট র্যান অ্যাওয়ে, ঠিক আছে, বলছে যে তার যে পোষা কুকুর বা বিড়াল ছিল সেটা পালিয়ে গেছে। সো সুরেশ এক্সক্লেমড উইথ, তার দুঃখ হয়েছে যেহেতু এলাস আছে, উইথ এক্সক্লেমড উইথ সরো, কি হয়েছে, তার যে কুকুরটা ছিল সেটা পালিয়ে গেছে, দ্যাট হিজ পেট হ্যাড ran away, that his pet had run away. So এটা ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এরপরে চলে আসছি অফ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় না প্রে, উইশ এইসব উল্লেখ হয় রিপোর্টিং ভার্বের জায়গায়। সো দেখো প্রথমে বলেছে হি সেড মে গড ব্লেস ইউ, সো সেক্ষেত্রে হবে হি প্রেড, সে প্রে করলো, সে প্রে করলো, প্রার্থনা করলো কার কাছে না ভগবানের কাছে, দ্যাট গড মাইট ব্লেস, ইউটা কি সেকেন্ড পারসন, সো সেকেন্ড পারসন অ্যাকর্ডিং টু কি অবজেক্ট হয়। সো এখানে অবজেক্ট যেটা আছে সেটা উল্লেখ নেই, সো এক্ষেত্রে কি হবে মি হবে, কারণ এখানে আই হতো, হি সেড টু মি বা হি সেড টু মি মে গড ব্লেস ইউ, he prayed that God might bless me, full stop. So next we said may her soul rest in peace. So আমরা pray করছি, we prayed that her soul might rest in peace. Next she says if I were a princess, so she wish করছে তার স্বপ্ন, she wishes that she were a princess. সো এই ছিল তোমাদের প্রত্যেক টাইপের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এগুলো ছাড়াও এছাড়াও চেঞ্জ ইন মডেলস যেটা দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে কি হয় যদি ক্যান থাকে সেক্ষেত্রে ক্যান থেকে কুড হয়, মে থেকে মাইট হয়, ক্যান থেকে কুড, মে থেকে মাইট, মাস্ট থেকে হ্যাড টু, মাস্ট থেকে হ্যাড টু, আর বাকিগুলো যেগুলো রইল যেমন শুড, উড, কুড, মাইট, অট, শুড, উড, might, ought to, এগুলোর কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ। কিন্তু এটা যদি থাকে এই তিনটা ক্যান থেকে কুড, মে থেকে মাইট, মাস্ট থেকে হ্যাড টু পরিবর্তন হয়। হি সেড আই ক্যান্ট সুইম, চেঞ্জেস ইন মডেলস, সো মডেল ভার্বের যে চেঞ্জেসগুলো হয় সেগুলো এখানে আলোচনা করছি। হি সেড আই ক্যান্ট সুইম, সো হি সেড দ্যাট the first person according to subject, that he
ক্যান নট মানে ক্যান থেকে কুড হয়ে যাবে, কুড নট swim, এটা হচ্ছে অ্যান্সার। হি সেড দ্যাট হি কুড নট সুইম। হি সেড আই মে বাই এ কার, সো মে থেকে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে। হি সেড দ্যাট হি মাইট বাই এ কার। সি সেড উই শুড লাভ নেচার, বললাম যে শুডের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। সো এক্ষেত্রে কি হবে না, সি সেড দ্যাট, উই আছে ফার্স্ট পারসন মানে এটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট, উই এর ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা দে হয়ে যাবে। সি সেড দ্যাট দে শুড থাকলে শুডেই কোনো পরিবর্তন হবে না, শুড লাভ নেচার। এই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তোমাদের এই পুরো টপিকটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও, অবশ্যই লাইক করো, তাহলে পরবর্তী যে পার্ট যেগুলোর এক্সেপশনাল মানে নিয়মের বাইরে, যেগুলোর কোনো ন্যারেশন চেঞ্জ মানে পরিবর্তন হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে ডবল মানে একসঙ্গে দুটো কাজ চলছে, সেগুলোর কেমন পরিবর্তন হয় সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি নিশ্চয়ই পরের ভিডিও নিয়ে আসি পার্ট 2 ন্যারেশনের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সো